আসসালামু আলাইকুম। বাবা ইন্ডে ফুত আরিয়া শান্তি হইছো নি? যাও লেবাননের লগে 4 গোল খাইলাও, তোমরা খেলা দেখা তার যাইয়ান না। কারণ তোমরা লাগি বাংলাদেশের মানুষে কি যে পরিমাণ কষ্ট করছইন, ও আমি ভিডিওটা দিলাম, ওটার লগে দেখবা সবে যে কি পরিমাণ কষ্ট করছইন। মানে মানুষে তোমরা খেলা দেখার লাগে, আর তোমরা মানুষে কিতা করছো 4 গোল হজম করিয়া 4টা, অর্থাৎ খালি ডিম খালি আন্ডা আমরারে দিয়া দিয়া দিছ, বেগ করি আন্ডা লইয়া যাইরাম। তোমরা খেলা দেখিয়া শান্তি পাইছি। মানে 4 গোল খাইছো, 4 গোল খাওয়ার বাদেও কিন্তু আমরা বাংলাদেশি যারা প্রবাসী কাতারে আছি, আমরা কিন্তু তারপরেও হতাশ হই নাই। সব তারপরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছো। তো আজকের ম্যাচ আরছো, আগামী দিন যেন জিতো দোয়া করি। আর ভিডিও দেখোকা, আমি ভিডিও লাগাইয়া দিছি ওগুলো মাঝে দেখোকা, আপনারা দেখতে থাকা ভিডিও দেখোকা বারা কি অবস্থা আছিল। আমরা খেলা মনে করে পয়লা 45 মিনিট দেখতেও পারছি না, মানে ঢুকবার কোনো সুযোগ আসিল না। মানে কিছু দর্শক হলে উচ্ছৃঙ্খল করছেন। আর আমি অবশ্যই কইমু যে কাতারে যে সুনাম কুড়িয়েছে, মানে তারা যে ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করিয়া যে সুনাম অর্জন করছিল, আজকের ম্যাচ দিয়া তারা বাংলাদেশি প্রবাসী হলের কাছে কিছুটা হইলেও তারা কিন্তু এর প্রতিদান দিছে না। তারা আমরা বাংলাদেশের খেলা দেখিয়া তারা অনেকটা অবহেলা করলো আর কি। তো যাই হোক, তার আর কিচ্ছু করার নাই, সব দোষ আমরার। আমরা লাইন ধরছিলাম, কিন্তু লাইন ভাঙ্গিয়া আমরা সব বনাশ করছি। এর লাগি মাসুল হিসাবে 45 মিনিট প্রথম খেলা দেখতে পারছি না। পরের 45 মিনিটে 2 গোল খাইছি, পয়লা 45 মিনিটে তো 2 গোল খাইলিছি, এর পরের 45 মিনিটেও 2 গোল। তো সপ্তাহ মিলাইয়া আসলে বাংলাদেশের খেলা দেখছি, মানুষে অনেক কষ্ট করছে আইয়া খেলা দেখার লাগি। তো এই মানুষগুলোর প্রতিদান স্বরূপ তুমি তাই বাবাই 4 গোল খাইতে আসলা নি কৌসাই, একটা দুইটা মানা যায়, 4টা নি। আল্লাহ, এক কাম করো, তোমরা আর খেলার দরকার নাই, বহুতটা খেলি লিছো জীবনে। তোমরা অবসর নেও, অকলটি অবসর নেও। আর সালাউদ্দিনীগুর কথা খিতা কইতাম, এ আল্লাহ এ একটা ব্লাড মাদার ফাঁকা। এরে আসলে কিতা কইতাম যে বাবুয়ের কিতার লাগি যে সভাপতি রয়েছে, আল্লাহ ছাড়া আর কেউ জানো এটা। এরে ইনতা কি না হরাইলে এই সালাউদ্দিন রে, মানে বাংলাদেশ ফুটবল অবস্থা এমনিতেই তো আর শেষ। আমার মনে হয় ও ফুটবল টিমের লগে আমরা কুলাউড়ার যদি বাছাই করিয়া সেরা 11 জন রে তোলা হয়, আমার মনে হয় না যে এই টিমে পারবো, বাংলাদেশের এই টিমে কুলাউড়ার এই টিমের লগে পারবো। ঠিক আছে নি, হেরান হয়ে গেছি আসলে। কিতা কইতাম, মাঠতে যুদ্ধ করছি খেলা দেখার লাগি, এখন আটিয়া রুমও যাইতে আর যুদ্ধ করি। আর বালা তাকো রে ফুত অকল, বালা তাকো। তোমরা খেলা দেখা তার আমি না। হ্যাঁ, কাতার এখন পর্যন্ত 20-25টা ম্যাচ দেখছি। আওয়ার পর থাকি 6 মাস হয়েছে আওয়ার কাতার, 20-25টা ম্যাচ দেখি আসছি। এশিয়ান কাপ দেখলাম, তারপরে ফ্রেন্ডলি ম্যাচ দেখলাম বেশ কয়েকটা, এশিয়ান কাপ অনূর্ধ্ব-20 ফুটবল দলের খেলা দেখলাম। ইলা কষ্ট হয়েছে না রে বাবাই, আজকে জেলা কষ্ট পাইছি তোমরা খেলা দেখাত গিয়া। মানে আল্লাহ মা ফরক, আর যেন তোমরা খেলা দেখাত আল্লাহ না আনে হইন। হ্যাঁ, তোমরা খেলা দেখার জন্য আর না আনে হইন। যেদিন তোমরা পালা খেলতে পারবা, তোমরা আমরা এই দেশের সম্মান রক্ষা করতে পারবা, ওদিন খেলা দেখুনে। আর আপনারাও দেখো, আমি ভিডিওটা লাগাইয়া দিলাম, ওটার সাইটে দিয়ে হেরে দিয়ে দেখিলিবা যে বাংলাদেশের মানুষে কিলা ভালোবাসেন বা কিলা বালা ফাইন ফুটবল ডে, ওটা দেখবা। ফুটবল যে মানুষের ভালোবাসা আবেগর খেলা, ওটা দেখবা। ও দর্শক হলোর যে মানে উল্লাস, বা দর্শক হলে যে করতালি দিছেন, বা দর্শক হলে যে প্লেয়ার হলরে মানে কিলা সম্মান দিছেন, ওটাও দেখো। আমি ভিডিও লাগাইয়া দিছি, ওটার মাঝে দেখোকা। আচ্ছা, তে আর আজকের মতো অতটুকু বালা থাকা। আর আল্লাহ যেন আমার আর বাংলাদেশের অন্তত এই বাবার দোয়া ফুটবল টিমের খেলা না দেখাই না। আর ক্রিকেটের কথা আমি এখন আর করিলাম না, যেহেতু আজকে ফুটবল ম্যাচ আছিল, এর লাগে একটু খাওয়ার চেষ্টা করলাম। আর সব বালা থাকবো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। খেলা শেষে প্রায় 10 মিনিট সবাই বাংলাদেশ বলে, খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামটা বাংলাদেশ হয়ে গেল।